আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আমি কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে বানানো হয় সেই রেসিপিটা শেয়ার করব। তো প্রথমত আমি গাছ থেকে কয়েকটি কাঁচা আম পেড়ে নিয়েছি। তো এক এক করে কিন্তু আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। তো আমগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নিব। দেখুন, তো আমের ভিতরে যেই আটিগুলো আছে সব আমি ফেলে দিচ্ছি। তো এখন আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তো ধোয়া হয়ে গেলে এখন আমি একটি কড়াইতে আমগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা পরিমাপে লবণ দিয়ে আমগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। তো দেখুন, আমার আমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমার আমগুলো কিন্তু সুন্দরভাবে গলেছে। দেখুন, আমি একবারে ভালো করে ডাল ঘুটনিটাকে দিয়ে আমগুলোকে একবারে মিক্স করে নিয়েছি। তো এটাকে এখন আমি হালকা আছে ভালো করে চুলোয় জাল দিয়ে নিব। তো দেখুন, আমি চিনিও দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমটাকে আমাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো আমি সামান্য পরিমাপে শুকনো মরিচ ভেজে হাতেই গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি কিন্তু ভালো করে আমসত্ত্বটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো ভালো মতো হয়ে গেলে তো আমি একটি স্টিলের প্লেটে দেখুন আমসত্ত্বটাকে ঢেলে দিয়েছি। তো আমসত্ত্বটাকে আমার ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। তো ভালো করে শুকানো হয়ে গেলে দেখুন আমসত্ত্বটা কিন্তু সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখুন একবারে কি সুন্দর হয়েছে।